আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমি আপনাদের সামনে একটা হাদিসের ভিত্তিতে ইতিকাফের কিছু জরুরি মাসআলা মাসাইল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আবু দাউদ শরীফের 2473 নম্বর হাদিস হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আস-সুন্নাতু আলাল মু'তাকিফি আল্লা ইয়াউদা মারিদান ওয়ালা ইয়াশহাদা জানাজাতান ওয়ালা ইয়ামাসসাল মারআতা ওয়ালা ইউবাশিরুহা ওয়ালা ইয়াখরুজা লিহাজাতিন ইল্লা লিমা লা বুদ্দা মিনহু ওয়ালা ইতিকাফা ইল্লা বিসাওমিন ওয়ালা ইতিকাফা ইল্লা ফি মসজিদ জামিআইন। এই হাদিসের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মুতাকিফ যিনি ইতিকাফে বসবেন, ইতিকাফ অবস্থান করবেন, এই আমলটা যিনি করবেন তার জন্য সুন্নাত হলো, মানে তার জন্য নিয়ম হলো, ইতিকাফের কিছু নিয়ম হলো, আল্লা ইয়াউদা মারিদান। মুতাকিফ ব্যক্তি যিনি ইতিকাফে বসেন তাকে বলে মুতাকিফ। মুতাকিফ ব্যক্তি উনি ইতিকাফ থাকা অবস্থায় বাইরের কোনো রোগী দেখতে যেতে পারবেন না। আল্লা ইয়াউদা মারিদান, কোনো রোগীকে দেখতে যেতে পারবেন না। রোগী থেকে কিন্তু সওয়াবের কাজ, কিন্তু ওই সওয়াবের কাজটা তিনি করতে পারবেন না। ওয়ালা ইয়াশহাদা জানাজাতান, এবং জানাজা পড়া আরেকটা সওয়াবের কাজ, জানাজায় তিনি অংশগ্রহণ করতে পারবেন না। ওয়ালা ইয়ামাসসাল মারআতা ওয়ালা ইউবাশিরুহা, নিজের স্ত্রীর সাথে নিজের স্ত্রীকে স্পর্শ করতে পারবেন না, নিজের স্ত্রীর সাথে সহবাস ইত্যাদি করতে পারবেন না। ওয়ালা ইয়াখরুজা লিহাজাতিন ইল্লা লিমা লা বুদ্দা মিনহু, এবং প্রয়োজন ছাড়া তিনি মসজিদ থেকে, পুরুষ হলে মসজিদ থেকে বের হতে পারবেন না। এবার আমরা একটু ব্যাখ্যার দিকে যাই। প্রয়োজন কি? আগে যে বললাম যে এই কাজগুলো করতে পারবেন না, কেন করতে পারবেন না? কারণ না করলেও এইগুলার সব তিনি পেয়ে যাবেন ইতিকাফ থাকা অবস্থায়। দ্বিতীয়ত হলো প্রয়োজন ছাড়া, যেটা না হলে না হয়, লিমা লা বুদ্দা মিনহু, যে প্রয়োজন না হইলে না হয়, এইটা ছাড়া তিনি বাইরে হতে পারবেন না। এখন প্রয়োজনটা কি? কি প্রয়োজনে তিনি বাইরে হতে পারবেন? অনেক লম্বা ব্যাখ্যা সংক্ষেপে বলছি। প্রয়োজন হলো যেমন অজু ইস্তেঞ্জা, এটা খুবই প্রয়োজন। অজু ইস্তেঞ্জার জন্য তিনি বাইরে হতে পারবেন, ইতিকাফ থাকা অবস্থায় বাইরে হতে পারবেন, অজু ইস্তেঞ্জা সেরে আসতে পারবেন। এবং ফরজ গোসলের জন্য বাইরে হতে পারবেন। কোন কোন মুফতি সাহেবরা বলছেন জুমার গোসলের জন্য বাইরে হতে পারবেন, স্বাভাবিক গোসলের জন্য বাইরে হওয়া যাবে না। আর তবে যদি কারো কোনো মারাত্মক কোনো সমস্যা থাকে, ভিন্ন পথ অবলম্বন করতে পারবেন। মসজিদে গিয়ে মাথায় পানি ঢালতে পারবেন, অথবা পানি এক বালতি নিয়ে মসজিদের ভিতরে উনি পানির কাজটা সেরে নিতে পারবেন। এইভাবে উনি প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বের হতে পারবেন না। মহিলা হলে প্রয়োজন ছাড়া ওনার যেই জায়গার মধ্যে ইতিকাফে বসবেন ওই জায়গা থেকে উনি বের হতে পারবেন না। বলে ইতিকাফা ইল্লা বিসাওমিন। আরেকটা হলো ইতিকাফ থাকা অবস্থায় রোজা ছাড়া ইতিকাফ হবে না। কোনো কারণবশত যদি কারো রোজা ভেঙে যায় তাহলে ইতিকাফ নষ্ট হয়ে যাবে। এখন ধরেন কোনো কারণ রোজা নষ্ট হয়ে গেছে, তাহলে ইতিকাফ শেষ। পরবর্তীতে একদিন এক রাতের জন্য উনি কাজা আদায় করবেন। বাকি হলো মহিলারা, স্বাভাবিকভাবে মহিলাদের এই জিনিসটা হয়, ওনারা মনে করেন ইতিকাফে বসেছেন, এমত অবস্থায় মহিলাদের স্বাভাবিক মাসিক একটা সমস্যা হয়। যদি এটা হয়ে থাকে তাহলে ওনার ইতিকাফ শেষ। যেহেতু রোজা নাই, রোজা না তাহলে ইতিকাফ নাই, কাজে পরবর্তী জন্য একটা ইতিকাফের জন্য একদিন কাজা আদায় করে নেবেন। ওয়ালা ইতিকাফা ইল্লা ফি মসজিদ জামিআইন, এবং জামি মসজিদ ছাড়া উনি ইতিকাফে বসতে পারবেন না। এর ব্যাখ্যা কি? জামি মসজিদ বলতে আমরা সাধারণত বুঝি জুমার মসজিদ, না, এটা উদ্দেশ্য নয়। একটা জামি মসজিদ হলো পাঞ্জাগানা মসজিদ, যেখানে 5 ওয়াক্ত নামাজ হয়। এমন একটা মসজিদ বানাইলে যেখানে নামাজ হয় না, 1-2 দিন মেহমান আসেন নামাজ পড়ে, এরপর নামাজ হয় না, এই মসজিদে ইতিকাফ হবে না। 5 ওয়াক্ত নামাজ হয় এমন মসজিদে ইতিকাফ হবে, কোনো সমস্যা নাই। 5 ওয়াক্ত নামাজ হয় এমন মসজিদে যদি ইতিকাফ হয়, জুমা না হয়, তাহলে সে আবার জুমার জন্য জামি মসজিদে, জুমার মসজিদে যাইতে পারবে, তাতেও কোনো সমস্যা নাই। যদি জুমার মসজিদে যায় তাহলে কেমন আগে যেতে হবে? যে মনে করেন জুমার মসজিদে খুতবার আগে 4-6 রাকাত নামাজ পড়তে পারবে, এতটুকু সময় তার হাতে নিয়ে যেতে পারবে। তারপরে আবার নামাজ শেষে আবার 4-6 রাকাত নামাজ সে পড়তে পারবে, এতটুকু সময় হাতে রেখে সে আবার তার নিজ মসজিদে চলে আসতে পারবে। তাহলে ইতিকাফকারী জরুরত ছাড়া মসজিদের বাইরে 1 মিনিটও যদি কারোর সাথে কোনো কথা বলে তাহলে তার ইতিকাফ নষ্ট হয়ে যাবে। এই হাদিস থেকে আমরা এতটুকু আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।